শিমলা মরিচের এই রেসিপিগুলো এত টেস্টি এবং এত ডেলিশিয়াস যে কেউ প্রিপেয়ার করতে পারবেন, যা দিয়ে আপনারা সাদা পোলাও, বিরিয়ানি কিংবা বিকেলের স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন। প্রথমে শিমলা মরিচগুলো ধুয়ে নিয়েছি, তারপর এভাবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। পানি দিয়ে ধুয়ে নেওয়া মাত্রই কিন্তু ভেতরের বিচিগুলো বের হয়ে যায়। এখানে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, আদা, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর নুডলস মশলার গুঁড়া নিয়েছি। চাইলে ম্যাগি মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, ব্রেস্ট পিস, যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি গোলমরিচের গুঁড়া আর রসুন দিয়ে, লবণ দিয়ে। তারপর এভাবে শ্রেডেড করে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি চিকেন শ্রেডেড করে রাখা, সেটা চিকেনের সাথে আবারও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো একদম কুচি করে রেখেছি, সেটা আবারও একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়াগুলো। সাথে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি, সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছি, সেটা দিচ্ছি, ধনেপাতা কুচি আর গাজর দিচ্ছি একদম কুচি করে রাখা। সব কিছু একসাথে এভাবে ম্যাশার দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লেবুর রস। টমেটো সস আর দিয়ে দিব সয়া সস। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে পুরটা। লবণ কম হয়েছিল, তাই আবারও একটু লবণ দিয়েছি। শিমলা মরিচের ভিতরে দিয়ে দিচ্ছি বিট লবণ। চাইলে বিট লবণের পরিবর্তে নর্মাল যে লবণটা আমরা খাই সেটাও দিতে পারেন। এখন পুরগুলো ভরে নেব। সেম প্রসেসে সবগুলোর ভেতরেই পুর ভরে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল, শিমলা মরিচগুলো দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা সার্ভ করার আগেও দিতে পারেন। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। চাইলে এই অবস্থাতেও আপনারা সার্ভ করতে পারেন, তবে আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে সার্ভ করব। এখানে টমেটো সস নিচ্ছি বাটিতে, সাথে সয়া সস, লেবুর রস, 2 টেবিল চামচ পানি, অল্প কর্নফ্লাওয়ার, স্বাদ মতো চিনি আর লবণ। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা ঘন করে নেব। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন এরকম ঘন হয়ে গেছে। সস আমার রেডি হয়ে গেছে। এই সসটা এখন আমি শিমলা মরিচের উপরে ঢেলে সার্ভ করব। সার্ভ করার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, গাজর আর ধনেপাতা কুচি। দেখতে যেমন লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ ছিল। মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড গরম, তাই কেটে নিয়েছি চাকু দিয়ে। খেয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এক কথায়
অসম্ভব মজার। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।